আপনাদের সবাইকে জানাই বিজয়ের অভিনন্দন, আমি আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। এই পবিত্র দিনে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই গৌরনদীর শহীদ ইলিয়াস, ইমরান, জামাল, সাগর, টিপু কবির সহ সকল, আবু সাইদ সহ গত বছর জুলাই আগস্টে যে হাজার হাজার নেতা কর্মীদেরকে শেখ হাসিনা হত্যা করেছে, আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের শরীকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম জাহাঙ্গীর মির্জা। মাত্র কয়েকদিন আগে চলে গেলেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম কবির তালুকদার সাহেব এই অনুষ্ঠানের মঞ্চে তারা হয়তো থাকতেন, আমি তাদের অবিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমি গভীর শ্রদ্ধা জানাই আমার প্রিয় সহকর্মী ইলিয়াস আলীর প্রতি। এখনো যার লাশ আমরা পাই নাই, তার সন্তানরা এখনো জানে না সে জীবিত আছে কি মৃত আছে। গত 15 বছরে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে শেখ হাসিনা, শত শত নেতা কর্মীকে গুম করেছে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সহ, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, আমি সহ আমাদের প্রত্যেকের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে। আপনারা জানেন গত বছর এই দিনেও আমি সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীরা আমরা কারাগারে ছিলাম। আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা পুলিশের অস্ত্র ছিনতাই করেছি, আমরা সেতু ভবন অগ্নিসংযোগ করেছি, টিভি ভবনে অগ্নিসংযোগ করেছি, মেট্রো রেলে অগ্নিসংযোগ করেছি, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছি, আমরা রাষ্ট্রকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছি। আজকের এই 5ই আগস্ট হাজারো নেতা কর্মী, ছাত্র, কৃষক, শ্রমিক জনতার স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সেই স্মৃতিকে স্মরণ করি। সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, জনতার সংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে, শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ যদি আপনারা প্রতিষ্ঠা না করতেন, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়তো চিকিৎসা হতো না, তাকে তারা কিলে কিলে হত্যা করে ফেলত। আমাদের নেতা তারেক রহমানকে তারা কোনোদিন বাংলাদেশে আসতে দিত না। আমি সহ আমাদের যাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়েছিল, 5 তারিখের পরে আমাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত আদালত করে আমাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। সেখান থেকে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বাংলাদেশকে আজ রক্ষা করেছেন। আমার বক্তব্যের এই পর্যায়ে আমি আবারও আপনাদের সকলের পক্ষ থেকে সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই বিজয়ের বর্ষপূর্তিতে একটু নিচে নামান, আমরা তো সামনে পলাতক ফ্যাসিবাদ তার শিখণ্ডী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে চাই, এত রক্ত, এত খুন, এত লাশ, এত অত্যাচার, এত নির্যাতন, এত দম্ভ, এত অহংকার আজ কোথায়? শেখ হাসিনা
শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে স্বৈরতান্ত্রিক শাসন চালু করেছিল, সেই শাসনকে জালের মতো বিস্তার করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, জেলায়, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এক একটা গডফাদার তৈরি করেছে। আমাদের এই গৌরী আবেদ জেলার গডফাদার কে ছিল? আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের এখানকার গডফাদার কোথায়? আমাদের এই গৌরী পৌরসভার মেয়র পদের চেয়ারটা নির্বাচনের নামে নাটক করে, জনগণের ভোট জোরচুরি করে, ডাকাতি করে দখল করেছিল এখানকার এক গডফাদার। কি নাম? বলে হই হই লই লই। আজকের এই বিজয় র্যালিতে যখন গৌর নদীর এই পৌরসভার মধ্যে দাঁড়িয়ে মানুষ জিজ্ঞাসা করে হই হই লই লই, অমুক তমুক গেলি কই, দিল্লিতে বসেও কিন্তু আপনাদের এই প্রশ্ন তারা শুনতে পায়। বরিশালের কারাগারেও কিন্তু এই স্লোগানের প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। আমরা আইনকে হাতে তুলে